আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন দ্য মোরাল টিভি। বিয়ের প্রথম রাতে মেয়েটি খুব চিন্তা নিয়ে ভবনের একটি রুমে বসে মনে করছিল চৌধুরী সাহেব যেদিন তার ও তার ছোট বোনের হাত তার ছেলের জন্য বাবার কাছে চাইতে এসেছিল, বাবা বলেছিল, না চৌধুরী সাহেব, আপনি অনেক বড় লোক, আমি অনেক গরিব, আমি আপনার দুই ছেলের সাথে আমার দুই মেয়ের বিয়ে কিভাবে দিতে পারি। কখনো যদি শুকনো রুটি পাই তাহলে খেয়ে শুয়ে পড়ি, আর নয়তো শুকরিয়া আদায় করে শুয়ে পড়ি। চৌধুরী সাহেব ছোট ভাইয়ের হাত তার হাতে নিয়ে বলল, কিরে ছোট, তুই কি আমাকে বিশ্বাস করিস না? তুই আমার ছোট ভাই, আমি চাই আমাদের সম্পর্ক একটা নতুন সম্পর্কে পরিণত হোক। আমার কোনো মেয়ে নেই, আমি সবসময় তোর দুই মেয়েকে আমার নিজের মেয়ে ভেবে এসেছি। তুই কেন বুঝিস না? এরকম সাংসারিক আর ভালো মেয়ে আমি অন্য কোথাও পাবো না। একথা শুনে মেয়ের বাবা বলল, তুই আমার কাছে সব থেকে বড়, কিন্তু আমার ভয় হয় আমার দারিদ্রতা আমাদের ভালোবাসার মিষ্টত্ব না নষ্ট করে দেয়। আমার কাছে হিজড়িতে চাদর ছাড়া আমার মেয়েদের দেওয়ার মতো আর কিছুই নেই। তখন চৌধুরী সাহেব বলল, তোর কাছে যৌতুক কে চাইল? আমি তোর কাছে মেয়ে চাইতে এসেছি, আমি তোর কাছে ভিক্ষা চাইছি। দয়া করে আমাকে ফিরিয়ে দিস না, আমার মান সম্মানটা রক্ষা কর। মেয়ের বাবা দাঁড়িয়ে চৌধুরীকে গলা জড়িয়ে ধরে বলল, আমার খুব লজ্জা লাগছে তোকে খালি হাতে ফিরিয়ে দিতে, তাই আমার দুই কলিজার টুকরো তোকে দেওয়ার সিদ্ধান্ত আমি নিয়েছি। কিন্তু খেয়াল রাখিস ওদের যেন কখনো কোনো কষ্ট না হয়, তাহলে আমি জীবিত থেকেও মৃত হয়ে যাব। চৌধুরীর বউ এই কথাগুলো শুনে যেমন দুঃখের সাগরে ভেসে গিয়েছিল। সে কখনো কোনো গরিবদের সাথে দেখা করা পছন্দ করত না, কিন্তু চৌধুরীর করা হুকুম ফেলা মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া, তাই সে এই বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু সে তার দুই ছেলের কান সবসময় ভরতে থাকত, বলতো, চৌধুরী সাহেব এই গরিব ঘরে তোমাদের বিয়ে দিয়ে খুব অন্যায় করেছেন, কাজটি ঠিক হয়নি। বাহিরে সবাই তো বলে চৌধুরী সাহেবকে কেউ কোনো সম্বন্ধ দিত না, তাই সে গরিব ঘরে ছেলেদের বিয়ে দিয়েছে। বিয়ের পর থেকেই গুড়িয়া আর ওর বোনের ওপর খুব অত্যাচার করা হতো। যখন চৌধুরী সাহেব বাড়ি থাকতেন না তখন সব চাকরদের ছুটি দিয়ে দেওয়া হতো, আর বাড়ির সব কাজ ওই দুই বোনকে দিয়ে করানো হতো। দেখতে দেখতে গুড়িয়া মা হতে চলল, আর শাশুড়ির অত্যাচার বাড়তেই থাকল। বাচ্চা হওয়ার সময় হয়ে গেল। একদিন রাতে গুড়িয়া খুব কষ্ট পাচ্ছিল। তখন গুড়িয়া বলল, মা, আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, এই ব্যথা আমাকে মেরে ফেলবে। চৌধুরীর বউ রাগে বলল, আমাকে মা বলবে না, আমি তোমার মা না। এমন সময় চৌধুরীর বউয়ের মনে পড়ল এবং তার বড় ছেলেকে ডেকে বলল, ওর চার পায়ের খাটটি তুলে নিয়ে পশুদের রুমে রেখে আসো, আর দরজা পিছন দিয়ে বন্ধ করে দেবে। সকাল হতে হতে নিজেই মরে যাবে। ওর প্রথম বাচ্চা হওয়ার সময় কেউ যদি ওকে সাহায্য না করে তাহলে সে কষ্ট বেশিক্ষণ নিতে পারবে না, তাই নিজেই মরে যাবে আর আমরাও বেঁচে যাব। তারপর চৌধুরীর বড় ছেলে তার স্ত্রীকে চার পায়ের খাটে শুয়ে ওই খাটটি নিয়ে পশুর ঘরে রেখে এলো, আর পেছন থেকে দরজা বন্ধ করে দিল। গুড়িয়া ব্যথায় অনেক জোরে চিৎকার করল আর ভেতর থেকে বলছিল, আমাকে এখান থেকে বের করো, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু কেউ তাকে বের করল না। যে যে যার যার মতো বাড়ি গিয়ে যার যার রুমে ঘুমিয়ে পড়ল আর ভাবল সকাল হতে হতে তো মরেই যাবে। আল্লাহ ছাড়া গুড়িয়ার আর কোনো ভরসা ছিল না। সে তার মাথা থেকে ওড়নাটা খুলে নিচে বিছিয়ে হাত দুটো উপরে করে বলতে লাগল, ইয়া আল্লাহ, আমার উপর রহমত করো, আমাকে ধৈর্য দাও, তুমি ছাড়া আমার আর কোনো ভরসা নেই। আস্তে আস্তে গুড়িয়ার আওয়াজ কমে যেতে থাকল। তাহাজ্জুদের সময় হতে হতে ভেতর থেকে কোনো শব্দ আসা বন্ধ হয়ে গেল। কাজের লোক বাড়ি গিয়ে চৌধুরানীকে বলল, ওই ঘর থেকে শব্দ আসা বন্ধ হয়ে গিয়েছে। চৌধুরানী খুশিতে বলল, তুমি এখন গিয়ে আরামে ঘুমাও, সকালে গিয়ে দরজা খুলব যেন কেউ সন্দেহ না করে। সকালে গিয়ে যখন চৌধুরানী ও গুড়িয়ার স্বামীকে দরজা খুলল তখন তারা অবাক হয়ে গেল। তারা দেখল গুড়িয়া তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। চৌধুরানী রাগান্বিত হয়ে বলল, তোকে কে সাহায্য করেছে বল, তোর বাচ্চা কিভাবে হলো? তোর বাচ্চার নার কে কাটল? তোর বাচ্চাকে কে পরিষ্কার করল? গুড়িয়া তার কথা শুনে মুচকি হেসে বলল, এটা আমার আর আল্লাহ তাআলার ব্যাপার। এই কথা শুনে গুড়িয়ার স্বামী চৌধুরানীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং বলল, মা, তুই গুড়িয়া থেকে দূরে সর, ও পবিত্র, তুই কি এখনো বুঝতে পারছিস না? তুই ওর কাছে মাপ চেয়ে নে। এটি বলে গুড়িয়ার স্বামী তার কাছে হাত পেতে বসে পড়ল এবং বলল, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। গুড়িয়া তার স্বামীর হাত ধরে বলল, যা, আল্লাহর ওয়াস্তে তোকে মাফ করলাম।
এই কাহিনীটি তাদের গ্রামে খুব প্রচলিত হয়ে যায়। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।